হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই চুলের রহস্য কী, আমি কি মাখি আমার এই চুলে, সবটাই তোমাদের সাথে শেয়ার। আমি কিন্তু আমার চুলে দামি ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করি না, যা শুধুমাত্র এই ঘরোয়া উপায়েই কিন্তু আমার চুল এতটা সুন্দর। এমনকি চুল পড়া, চুলের কোনো সমস্যাই কিন্তু আমাকে কাবু করতে পারে না। আমি কিন্তু ছোট থেকেই এই সমস্ত নিয়মগুলো পালন করে আসছি, যার কারণে আমার চুল নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কী সে জিনিস সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো জবা নিয়েছি, আর এটা কিন্তু একদম যে পিওর যে লাল জবা সেটাই নেবে। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি একটা পেঁয়াজ নিয়েছি। তোমাদের চুল যদি আমার থেকেও বড় হয় তাহলে আরও বড় পেঁয়াজ নেবে, আর সেখানে কিন্তু পরিমাণে দুটো নিতে পারো, এমনকি পেঁয়াজটা বেশি হলেও কোনো ক্ষতি নেই। তারই সাথে নিয়েছি 1 চামচ মেথি। তোমরা এখানে 1 চামচের জায়গায় 1.5 চামচ 2 চামচ নিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে চুলের গুরুত্ব কতটা সেটা নিশ্চয়ই আমার বলতে হবে না। এখানে দেখো আমি 50 গ্রাম মতো নারিকেল তেল নিয়েছি। তোমরা কিন্তু এর থেকে বেশিও নিতে পারো, তখন কিন্তু এই সমস্ত উপকরণগুলো ডাবল করে নেবে। আমি যেহেতু অল্প বানাবো তার জন্য কিন্তু আমি এখানে অল্প নিয়েছি, কারণ আমার আগের তেলটা এখনও শেষ হয়নি। এটা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই তেলটা আবারও বানাচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো, তার কারণে কিন্তু এই ভিডিওটা করার। তো দেখো এখানে কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবে, যেন কোনো রকম যেন গ্যাসটা জোর না হয়, একদম মিডিয়াম লোতে রাখবে, একদম লো ফ্লেমে রাখবে। তার ভেতরে কিন্তু আগে কিন্তু পেঁয়াজগুলো দেবে, তারপর কিন্তু সমস্ত উপকরণগুলো দেবে। একদম লো আছে, যত সময় না পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হচ্ছে তত সময় কিন্তু এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে পেঁয়াজের ভেতর থেকে পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু তেলের সাথে মিশে যায়। আর এই তেলটা তোমরা কিন্তু 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আর এই তেলটাই কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই। যাদের চুল বাড়ে না, যাদের চুল ঝরছে, যাদের চুল রুক্ষ, তারা সকলেই কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো আমার কিন্তু একদম তেলটা তৈরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো একটা সেকনির সাহায্যে আমি কিন্তু এই তেলটাকে সেকে নিচ্ছি। এমনকি এই যে উপকরণগুলো আছে এগুলোও তোমরা যদি চাও পেস্ট করে তোমরা কিন্তু মাথার প্যাক হিসাবে ব্যবহার করতে পারো। যদিও আমি এটা আজকে দেখাচ্ছি না, তো এটাও কিন্তু তোমাদের নষ্ট হবে না। আর এই তেলটাকে তোমরা কিন্তু কোনো কাচের কন্টেনারে 2 মাস মতো সংরক্ষণ করে তোমরা ব্যবহার করতে পারো। এখন দেখো আমি তেলটাকে ভালো করে আমার চুলের ভেতরে ম্যাসেজ করে নিচ্ছি। তোমরা এই তেলটা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারো, কিংবা রাত্রে দিয়ে সকালে কিন্তু শ্যাম্পু করে নিতে পারো। এটার কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। তোমাদের চুলকে কতটা চেঞ্জ করবে সেটা কিন্তু তোমরা একবার ইউজেই বুঝতে পারবে। আমার কিন্তু চুল প্রথমে এত সুন্দর ছিল না, রুক্ষ ও শুষ্ক ছিল। এই তেল আর কিছু নিয়ম পালন করাতে আমার কিন্তু কোনো দামি ব্র্যান্ডের কোনো রকম কোনো প্রোডাক্ট আমি কিন্তু আমার চুলে ব্যবহার করি না, কারণ বাইরের যে জিনিসগুলো এতে কিন্তু নানা ধরনের কেমিক্যাল থাকে, যেটা আমরা ঘরে বানিয়ে ব্যবহার করব সেটা কিন্তু অনেক পুষ্টিকর আমাদের চুলের জন্য। আর আমার যেহেতু অয়েলি স্কিন, আমি কিন্তু রাত্রে বেশি তেল মেখে থাকতে পারি না, তার জন্য দেখো স্নান করার আগেই আমি সাধারণত তেলটা ইউজ করি। তোমাদের যাদের চুল রুক্ষ, যাদের চুল ঝরে যাচ্ছে, যাদের চুল সিল্কি না, তোমরা একবার হলেও এই তেলটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো। আর এটা কিন্তু বানানো কোনো রকম কোনো ঝামেলা নেই আমার মনে হয়েছে। আর এখন দেখো আমি মাথায় তেল দিয়ে আমি কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি, তার মানে একই সাথে কিন্তু সময়টাও আমার বেঁচে যাচ্ছে। যে সময়টা আমি বসে থেকে সেই টাইমের মধ্যে কিন্তু আমার সমস্ত ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে যদি তোমরা সময় বাঁচিয়ে কাজ করো বা হিসাব করে কাজ করো, খুব সহজেই কিন্তু তোমাদের প্রতিটা কাজ গুছিয়ে করতে পারবে।
এখন দেখো আমাদের এই ঘরে যেহেতু কাজ চলছে, তোমরা অনেকেই জানো বা আগের ভিডিওতে তোমরা দেখেছো, সারাদিনে 2 থেকে 3 বার ঘর না মুছলে হাঁটা চলা করা যাচ্ছে না, এত বালি বালি হয়ে যাচ্ছে। যার জন্য দেখো নিচেটা কিন্তু মা ধুয়েই দিয়েছে, এতটা বালি। আমি এক আর আমি এখন দেখো স্নান করে চলে এসেছি, আর আমার চুলটা কতটা চেঞ্জ লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, এখন দেব ঠাকুর সেবা, সেটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করিনি, কারণ সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এখন দেখো তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি, আর তুলসী গাছে জল দেওয়ার জন্য কিন্তু একটা মন্ত্র আছে। তো তোমরা যদি জানতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব। আর এটা বলতে পারো আমার প্রতিদিনই কিন্তু এই কাজটা থাকে স্নান করে। আর এখন যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, সেহেতু কিন্তু সব কিছুই উল্টোপাল্টা নিয়মেই চলছে, সব কিছু কিন্তু নিয়মমাফিক চলছে না, সব কিছুর মধ্যেই কিন্তু এলোমেলো ভাব এসে গেছে। আর এখন দেখো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঠাকুরগুলোকেই তোমাদের সাথে একটু দর্শন করিয়ে নিয়েছি। আর আগেই বললাম এদিকে কাজ চলছে, দেখতেই পাচ্ছ এখানে পাইপলাইনের কাজ চলছে। আর আগের দিন দেখিয়েছিলাম কিছু বাঁধাকপি নেড়েছি, এখনও কিন্তু শুকায়নি, রৌদ্রের এত জোর, তবুও যে কেন এত দেরি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। সেগুলোকেই দেখো বিকেলবেলায় আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, কারণ এইভাবে থাকলে এগুলো তো এইভাবে বাইরে রাখা যাবে না। আর এখন দেখো সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় আজকে বানানো হবে বেলের শরবত। আগের দিন বাবা এই বেলটা নিয়ে এসেছিল 50 টাকা দিয়ে, তো বেলটা অনেকটাই বড় ছিল, খেতে খেতে ওইটুকুনেই ছিল। তো দেখো আমি এখানে কিন্তু বেলের শাঁসটাকে বের করে মিক্সিতে দিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। তোমরা কিন্তু এভাবে বানাতে পারো, আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম। আর দেখতেই পাচ্ছ বেলের পেস্টটা কিন্তু আমি করে নিয়েছি, আর এখান থেকে এর ভেতরে যে কোনো বিচি থাকলে সেগুলো কিন্তু তোমরা আলাদা করে দেবে। আর আগে থেকেই কিন্তু আমি চিনি সিরাপ করে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এমনকি বেলের শরবত তোমরা কিন্তু দুধ দিয়ে করতে পারো, দুধ দিয়ে বেলের শরবত করলে সেটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়। যাই হোক, আমার কিন্তু এখানে বেলের শরবত কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে এই বেলের শরবতটা পরিবেশন করব। আর এই বেলের শরবতটা খেতে না অসাধারণ হয়েছিল, এর ভিতরে কিন্তু কোনো রকম কিচ্ছু দেওয়া না। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি। আর এই গরমে এরকম যদি একটা শরবত হয় সেটাকে মন্দ হয় না। আর এদিকে দেখো, তোমরা অনেকেই জানো আমি তারকেশ্বর গেছিলাম, আর আমার পায়ের অবস্থা সত্যি খুব খারাপ ছিল। তখন হয়তো তোমাদের সাথে দেখিয়েছি, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি। দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু ঠোলা নিয়ে এইগুলো একদম পুরো সাদা হয়ে গেছিলো। এখন দেখো ছালটা উঠছে, এখন বোঝা যাচ্ছে। তো যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।